This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার বাংলাদেশের দিকে নজর রাখবো, কারণ নৈরাজ্যের বাংলাদেশ খুন ধর্ষণ ডাকাতিতে জ্বলছে ঢাকা। গত রাতে 10টা থেকে 12টা, মাত্র 2 ঘন্টা, তার মধ্যে 83টা ডাকাতির ঘটনা ঘটলো শুধুমাত্র ঢাকাতেই। আমাদের সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, দেখো, বারবার নৈরাজ্যের বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্যের ছবি আমরা দেখেছি, কিন্তু এবার এতগুলো ডাকাতির ঘটনা মাত্র 2 ঘন্টায়। সূত্র মারফত কি খবর আছে সুমন? দেখো, শুধুমাত্র যে ডাকাতি তা কিন্তু নয়। গতকাল রাত 10টা থেকে 12টার মধ্যে মাত্র 2 ঘন্টায় 83টি ডাকাতির ঘটনা ঘটেছে। কোথাও ছিনতাই হয়েছে, কোথাও চুরি হয়েছে, কোথাও গুলি চলেছে, আবার কোথাও চপার দিয়ে কুপিয়ে মারা হয়েছে। এই ঘটনাগুলো হয়েছে একদম ঢাকাতে। এছাড়া গত 48 ঘন্টায় 73টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবিতে স্পষ্ট গাড়িতে করে আসছে দুষ্কৃতীরা, তারা গুলি করছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র ঢাকার একটি দোকান থেকে গতকালকে 400 ভরি সোনা এবং 1 লক্ষ টাকা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। ফলে পরিস্থিতি এতটাই বাজে জায়গায় গেছে যে ছাত্রছাত্রীরা রাতভর বিক্ষোভ দেখিয়েছেন। রাত 3টের সময় সাংবাদিক বৈঠক করতে বাধ্য হয়েছেন যারা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্টতই বলেছেন যে আজকে থেকে অ্যাকশন শুরু হবে, অর্থাৎ এতদিন। বেশ, অনেক ধন্যবাদ সুমন। সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলা এক্সক্লুসিভ। সেই ছবি, বাংলাদেশের ছবি দেখছেন। মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে কাল রাত 10টা থেকে 12টার মধ্যে একাধিক জায়গায় ডাকাতির ঘটনা, চপার দিয়ে খুনের ঘটনা। TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। এবার আরো একটা চাঞ্চল্যকর খবর দেখুন। বিবাদীবাগের অস্ত্রের দোকান থেকে যে চুরি যাওয়া বন্দুক, সেই বন্দুকটা এবার উদ্ধার হলো হাসনাবাদ থেকে। ভেরির আলাঘর, সেখান থেকে উদ্ধার করা হলো দোনলা বন্দুক। আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই হাসনাবাদের যে আলাঘর, সেখান থেকে এই বন্দুকটা উদ্ধার হলো, কোন সূত্র মারফত এই খবর পাওয়া গেল? দেখো, শান্তনু নামের ওই বিবাদীবাগের লাইসেন্স প্রাপ্ত আর্মস শপের যে কর্মী, যাকে আগেই তদন্তকারীরা গ্রেপ্তার করেছিলেন, সেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু মূলত এই তথ্য তদন্তকারীরা জানতে পারেন। এবং তার পাশাপাশি গত 2 দিন যাবৎ STF এর গোয়েন্দারা এই শান্তনু এবং জয়ন্ত, 2 জন কর্মীকে নিয়ে ওই বিবাদীবাগের দোকানের যাবতীয় যে স্টক রয়েছে সেই স্টক একেবারে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখেন। এবং তারপর কিন্তু বিস্তর গড়মিলের তথ্য ইতিমধ্যেই সামনে এসছে। এবং তার পরবর্তীতে এই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে আব্দুল সেলিম গাজী ওরফে বাবলু, যাকে ইতিপূর্বেই তদন্তকারীরা গ্রেপ্তার করেছিলেন, শান্তনু এই আব্দুল সেলিম গাজীকে একটি দোলনা বন্দুক দিয়েছিল, এমনটাই তদন্তকারীরা জানতে পারেন। এবং সেই আব্দুল সেলিম গাজীকে জিজ্ঞাসাবাদ করে তাকে সঙ্গে নিয়ে হাসনাবাদের একটি ভেড়ি এলাকাতে আলাঘর থেকে এই দোলনা বন্দুকটি ইতিমধ্যেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই শান্তনু কিন্তু ইতিপূর্বে হাজী রশিদ মোল্লা, যাকেও তদন্তকারীরা গ্রেপ্তার করেছিলেন, সেই হাজী রশিদ মোল্লাকে একটি এই ধরনেরই বন্দুক দিয়েছিলেন। সেই বন্দুকটি বসিরহাটের ফারুক নামের এক ব্যক্তির থেকে তদন্তকারীরা ইতিপূর্বে বাজেয়াপ্ত করেছিল এবং ফারুককেও গ্রেপ্তার করা হয়। এবং তার পরবর্তীতে আরো একটি বন্দুক বাজেয়াপ্ত করলো তদন্তকারীরা। এই ধরনের আর কোথায় কোথায় বন্দুক পাচার হয়েছে সেটাও কিন্তু এখন জানার চেষ্টা করছে বেঙ্গল STF এর গোয়েন্দারা। একেবারে অনেক ধন্যবাদ সুপ্রিয়।